আজ চলে আসলাম এমন একটা স্ন্যাক্স আইটেমের রেসিপি নিয়ে যা তোমরা খুব সহজেই বাড়িতে বানিয়ে খেতে পারবে। প্রথমেই আমরা বাজার থেকে ভেটকি মাছগুলোকে চিলি ফিশের সাইজের টুকরো করে কাটিয়ে নিয়ে চলে এসেছি। বাজার থেকে আনার পর মাছগুলোকে 10 মিনিট মতন নুন ও ভিনিগার জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর জল ঝরিয়ে নিয়ে এবার ম্যারিনেট করার পালা। এবার এর মধ্যে পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, আদা, লঙ্কা ও রসুন বাটা, কিছুটা চিলি সস, ডিম আর মিট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মিট মশলার জায়গায় তোমরা বাড়িতে কিন্তু মশলা ভেজে বানিয়েও নিতে পারো, আবার চিকেন তন্দুরি মশলাও ব্যবহার করতে পারো। এবার আমরা মাছগুলোকে ঢাকা দিয়ে রেখে দিলাম 30 মিনিট মতো। আর এদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো ডুমো ডুমো করে কেটে নিলাম। সবজিগুলোকে কিন্তু তোমরা মাছের মশলার সঙ্গেও ম্যারিনেট করে রেখে দিতে পারো। এবার টুথপিকের কাঠির মধ্যে বা সাজলিকের কাঠির মধ্যে সুন্দর করে গেঁথে নেওয়া হয়েছে। ময়দা, ডিম, অ্যারারুট ও বেকিং পাউডারের সুন্দর একটা ব্যাটার তৈরি করে এক এক করে সাজলিকের কাঠিগুলোকে কোটিং করে ভেজে নিলেই রেডি। অবশ্যই এগুলোকে ডিপ তেলে ফ্রাই করতে হবে। আর বাড়িতে রাখা টমেটো সসের সঙ্গেও পরিবেশন করতে পারো, আর ইচ্ছা হলে গার্লিক সসও তৈরি করে নিতে পারো। আর যারা মাছ খেতে ভালোবাসো না তারা সেম পদ্ধতিতে চিকেন বা পনিরের সঙ্গে বানিয়ে খেও। আমরা কিন্তু আমাদের অ্যানিভার্সারিতে এই ফিশ সাজলিকটা স্ন্যাক্স আইটেমের মধ্যে তৈরি করেছিলাম। খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়েছিল। এটুকু বলতে পারি, বাড়িতে গেস্ট আসলে অবশ্যই তৈরি করে খাইও, অনেক অনেক সুনাম পাবে। ঝাল কম দিলে বাচ্চাদেরও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো রেসিপিটা আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও।